রাইকে চিরতরে ভুলে গিয়ে নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলার কথা জানালো অনির্বাণের মা অনির্বাণকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণে বাড়ি ফিরে যাওয়ার পর অনির্বাণের মা বলতে থাকে যে অনির্বাণ, তুমি আর কত এরকম একাকৃত থেকে নিজেকে কষ্ট দিবে বলো তো? তুমি তো এমন কোনো অন্যায় করে ফেলোনি যে যেটা একদমই ক্ষমার অযোগ্য। তা সত্ত্বেও যখন ওই মেয়েটা এত বেশি ফুটেজ খাচ্ছে, সেটা তো তোমার অন্তত বোঝা উচিত যে ওর মনে আর তোমাকে নিয়ে কোনো রকম কোনো ভাব ভালোবাসা নেই। তা সত্ত্বেও তুমি হ্যাংলার মতন যদি বারবার করে ওর পিছু করতে থাকো, তাহলে সেটা যথেষ্ট পরিমাণে বোকামি আর যথেষ্ট পরিমাণে অসম্মানজনক মনে হবে। তুমি সেটা কেন বুঝতে চাইছো না বলো তো? তাই আমি তোমাকে বলছি যে তুমি ওই মেয়েটাকে ছেড়ে দিয়ে নিজের জীবনটাকে নতুন করে গোছানোর কথা একবার ভাবো। এরকম করে হ্যাংলামো আর করো না, আমাদের মান সম্মানটাকে এরকম করে ডুবিয়ে দিও না। সাধারণ একটা মেয়ে মাত্র ও, ওর মধ্যে এমন কী আছে যে ওকে ছাড়া তুমি আর কারোকেই পছন্দ করতে পারবে না বলো তো? ওই কোয়েল চলে যাওয়ার পর তো তুমি আরও একবার নিজের জীবনকে সুযোগ দিয়েছিলে, ঠিক একইভাবে না হয় রাই চলে যাওয়ার পর নিজের জীবনকে আরও একটা সুযোগ দিলে। তখন কথা বলা মা নির্বাণ বলতে থাকে, মা তুমি পরিষ্কার করে বলো না যে আমি যাতে রাইকে ডিভোর্স দিয়ে দিই, তুমি সেটাই চাও। কিন্তু একটা কথা আমি বলে দিচ্ছি মা, প্রয়োজনে আমি জীবন ভর রায়ের জন্য অপেক্ষা করতে রাজি আছি, কিন্তু তার শর্ত আমি রাইকে এত সহজে ডিভোর্স দেবো না। কারণ ওর সাথে যে অন্যায়টা আমি করেছি সেটার জন্য যদি কাউকে শাস্তি পেতে হয় সেটা একমাত্র আমি। তাই রাই আমাকে যত শাস্তি দেখ না কেন আমি মাথা পেতে নিব। তখন কথা শোনা মাত্র সোহিনী বলতে থাকে যে এত কষ্টে মেয়েটাকে তাড়িয়েছি, কিন্তু তার শর্ত মেয়েটাকে কোনো মতেই অনির্বাণের মন থেকে আমি ছাড়াতে পারছি না। যত পর্যন্ত না ওই মেয়েটা নিজে থেকে উদ্যোগ নিয়ে অনির্বাণকে ডিভোর্স দিচ্ছে, তত পর্যন্ত কোনো মতেই এখন মনে হচ্ছে না যে অনির্বাণ নিজে থেকে ডিভোর্স নেওয়ার কথা ভাববে একবারও। ওদিকে অনির্বাণের বাবা বলতে থাকে অনির্বাণের মাকে যে দেখো সোহিনী, আমি বলবো যে তুমি অনির্বাণকে বরঞ্চ নিজের মতো করে ছেড়ে দাও। কারণ ছেলেটার উপরে তুমি যত প্রেশার দিচ্ছ তাতে আর যে হোক না কেন হিতে বিপরীত হয়ে যাবে। তখন যদি ছেলেটা বিরক্ত হয়ে বাড়ি থেকে চলে যায়, তখন তুমি কী করবে বলো তো? কোথা থেকে ওকে খুঁজে বার করবে? তখন কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে সেরকম কোনো কিছু হবে না। যেভাবে আমি কোয়েলকে বাড়ি থেকে তাড়িয়েছি, বাড়ি ছাড়া করেছি, ঠিক একইভাবে রাইকেও আমি ওর মনের মধ্যে থেকে চিরতরে বিদায় করে দেবো। কিন্তু তার জন্য একটু সময় লাগবে আর আমাকে যথাসাধ্য পরিমাণে চেষ্টা করতে হবে যাতে ও কোনো মতেই আর রাইয়ের দিকে না ঝুঁকে। কারণ অনির্বাণের কাছ থেকে কোয়েলকে সরানোটা যতটা সহজ ছিল, এইবার রাইয়ের কাছ থেকে অনির্বাণকে সরানোটা এত বেশি একটা সহজ হবে না। কারণ অনির্বাণকে চিরতরে নিজের আঁচলের তলায় বেঁধে ফেলেছে রাই, আর তার জন্য আমাকে এবার কঠোর পরিশ্রম করতে হবে। ওদিকে বাড়ি ফেরা মাত্রই রাইকে অনির্বাণের মা বলতে থাকে যে কে রাই বলছো? তখন রাই বলতে থাকে হ্যাঁ। তখন কথা শোনা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে আচ্ছা, তোমার যখন এতই নাকার, তোমার যখন এতই না অনির্বাণের উপরে ক্ষোভ, তা সত্ত্বেও তুমি অনির্বাণকে ডিভোর্স পেপারসটা পাঠিয়ে ওকে চিরতরে ডিভোর্স দিয়ে মুক্তি দিচ্ছ না কেন বলো তো? শুধু শুধু আমার ছেলেটাকে এরকম করে ঝুলিয়ে রেখেছো কেন? আমার ছেলেটাকে ওর নিজের জীবনটাকে নতুন করে গুছিয়ে নেওয়ার একটা সুযোগ করে দাও। তুমি যখন ওর ভালোই চাও। তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে দেখুন, আমি তো আমার তরফ থেকে ডিভোর্স স্ট্যাটাসটা অলরেডি পাঠিয়ে দিয়েছি সাইন করে, কিন্তু তার সত্ত্বেও এখন আপনার ছেলে যদি বাদবাকি কাজটা না করে, তাহলে আমি কী করতে পারি বলুন তো? আমার কী করার আছে? তখন কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে করার তো অনেক কিছুই আছে তোমার, কিন্তু তুমি ইচ্ছাকৃতভাবে করবে না। তুমি শুধু শুধু এটাই চাও যে আমার ছেলে যাতে হ্যাংলার মতন তোমার আগে পিছিয়ে ঘুরতে থাকে, আর তুমি সেই সুযোগটাকে নিয়ে আমার ছেলেকে নিয়ে মজা করবে, তাই তো? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।